সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, এই প্রশ্নটা মন দিয়ে আমরা পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করব। ওকে, বলেছে যে R1 এবং R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিষ্ঠভাবে স্পর্শ করে। বেশ, তাদের কেন্দ্রের দূরত্ব ডি হলে কোনটি শুদ্ধ? চলো, আমি একটা কাজ করছি, এই একটা বৃত্ত অঙ্কন করলাম। এই যে ব্যাসার্ধ, এটা হচ্ছে R1। আর একটা বৃত্ত অঙ্কন করব, সেটা বহিস্থভাবে স্পর্শ করবে। তাহলে এই আর একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা। আচ্ছা, এখানটা নাম দিই C1 আর এখানটা নাম দিই C2। এরও একটা ব্যাসার্ধ, হ্যাঁ, এটা হচ্ছে R2। এবার লক্ষ্য করো, এখানটা আর এখানটা, এই দূরত্বটা C1 আর C2 এদের দূরত্ব। হ্যাঁ, C1 থেকে C2 মানে এই এই বৃত্তটার কেন্দ্র আর এই বৃত্তটার কেন্দ্রের মধ্যে দূরত্ব কত, কি বলেছে? ডি বলেছে। তাহলে ডি সমান আমি কি বলতে পারি? এই R1টা প্লাস এই R2টা। হ্যাঁ, তাহলে ব্যাস, গল্প হয়ে গেল, অঙ্ক শেষ। সো দেখো, এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে 3 নম্বর অপশনটা দেখো, R1 প্লাস R2 ইকুয়াল টু ডি। এটাই আমাদের সঠিক আনসার হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ কনসেপ্টটা আশা করি বোঝা গেছে। যদি কোনো জায়গায় কনসেপ্ট বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য তো কমেন্ট বক্স খোলা রইল। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।